এক নম্বর অঙ্ক দিয়ে ধরো, রিক্স এন্ড রিটার্ন চ্যাপ্টারের এ শেয়ার কারেন্টলি সেলিং এট টাকা 50। একটা শেয়ার বর্তমানে 50 টাকায় বিক্রি হয়। শেয়ার বর্তমানে যেই দামে বিক্রি হয় ওটা P0। এ শেয়ার কারেন্টলি সেলিং এট টাকা 50। একটা শেয়ার বর্তমানে 50 টাকায় বিক্রি হয়। একটা শেয়ার বর্তমানে যেই দামে বিক্রি হবে সেটা হচ্ছে P0। অথবা যদি পারচেস প্রাইস দেওয়া থাকে সেটাও P0, বা বর্তমানে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে সেটাও P0। হয় পারচেস প্রাইস দেওয়া থাকবে, নয় বর্তমান বিক্রয় মূল্য দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকুক এটা P0। It is expected that a dividend of টাকা 2 per share would be paid during the year। এই বছরে শেয়ার প্রতি 2 টাকা ডিভিডেন্ড দেওয়া হবে, এটা প্রত্যাশা। ডিভিডেন্ড যেটা দেওয়া হবে ওটা হইতেছে D1। ডিভিডেন্ড যেটা দিবে ওটাকে আমরা ধরবো D1। তো D1 এর মান দেওয়া আছে 2 টাকা ডিউরিং দ্য ইয়ার, এবছরে। দিস শেয়ার কুড বি সোল্ড এট টাকা 54 এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে শেয়ারটা যেই দামে বিক্রি করা যাবে ওটা P1। তো এই যে 54 টাকায় বিক্রি করা যাবে ওটা P1। বছর শেষে শেয়ারটা যেই দামে বিক্রি করা যাবে সেটা কিসের মান? P1 এর মান। তাহলে P1 হবে 54 টাকা। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফ্রম দ্য শেয়ার। এই শেয়ার থেকে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। আমরা কয়েকটা নিয়ম দিছিলাম, তার মধ্যে একটা নিয়ম ছিল যখন P1 D1 P0 এই মানগুলো দেয়া থাকবে তখন এক্সপেক্ট রিটার্ন বের করার একটা সূত্র দিছিল। তো এক্সপেক্ট রিটার্ন কথা লিখে সেই সূত্রটা উঠাই। সূত্রটা এভাবে ছিল, এক নম্বর অঙ্ক, এক নম্বর এক্সপেক্টেড রিটার্ন ER সমান, এভাবে ছিল সূত্রটা, D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। পাশে দেখাই দিতে পারো হেয়ার D1 হইতেছে শেয়ার প্রতি যত টাকা ডিভিডেন্ড দিবে, কয় টাকা ডিভিডেন্ড দিবে শেয়ার প্রতি? 2 টাকা। P1 হচ্ছে 54 টাকা। যত টাকায় বর্তমান বছর শেষে বিক্রি হয়। আর P0 হইতেছে যত টাকা বর্তমানে বিক্রি হয় 50 টাকায়। এবার মানগুলো সব বসায় দিব। 2 প্লাস 54 মাইনাস 50 ডিভাইড বাই 50 ইন্টু 100। ক্যালকুলেশন করলে 12% হবে। একসাথে করলেও হবে, একটু ভাঙাই করতে পারো। 2 আর ওই পাশে বিয়োগ দিয়ে নামাও, তাহলে হবে 6। না, এটা মাইনাস ছিল, প্লাস ছিল D1 এর পরে। P1 মাইনাস P0 ছিল সূত্রের মধ্যে, মাইনাসই ছিল, উঠাইতে হইতে পারে। 12% হয়েছে। পরেরটা আসবা, 2 নাম্বার। এ স্টক ব্রোকার কল ইউ অ্যান্ড সাজেস্ট দ্যাট। একজন স্টক ব্রোকার বলতে ওই কোম্পানি বা ফার্মকে বোঝানো হয় যারা শেয়ার কিনতে সাহায্য করে। তো একজন স্টক ব্রোকার তোমাকে ডাক দিছে, ডাক দিয়ে তোমাকে পরামর্শ দিতে আছে, সাজেশন দিতে আছে। ইউ ইনভেস্ট ইন দ্য আনিতা কম্পিউটার কোম্পানি। তুমি আনিতা কম্পিউটার কোম্পানিতে বিনিয়োগ করো। আফটার অ্যানালাইজিং দ্য ফার্ম অ্যানুয়াল রিপোর্ট, তুমি ওই ফার্মের অ্যানুয়াল রিপোর্ট অ্যানালাইসিস করছো, মানে বার্ষিক প্রতিবেদন অ্যানালাইসিস করছো। অ্যান্ড আদার ম্যাটেরিয়াল, অন্যান্য ম্যাটেরিয়ালও বিশ্লেষণ করছো। ইউ বিলাইভ দ্যাট, তারপর তুমি বিশ্বাস করো, দ্যাট ডিস্ট্রিবিউশন অফ রেট অফ রিটার্ন আর অ্যাজ ফলো, এই ফার্মের রেট অফ রিটার্ন নিম্নোক্ত হারে হবে। এই যে পসিবল রেট অফ রিটার্ন দেয়া আছে এটা বলতো আর এর মান।
আর সাথে যে প্রবাবিলিটি দেওয়া আছে এটা পি এর মান। পসিবল রেট অফ রিটার্ন যেটা দেওয়া আছে ওটা আর এর মান, আর প্রবাবিলিটি যেটা দেওয়া আছে এটা হবে পি এর মান। তার মানে আর এর মান আর পি এর মান দুইটা মান দেওয়া আছে। কম্পিউট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দিস স্টক, এই স্টকের এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তো আমরা এই স্টকের এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে চাই, এখানে দেখো পি এবং আর দুইটা মান দেওয়া আছে, কয়বার দেওয়া আছে? 6 বার। তাহলে আমরা বলছিলাম যে যতবার দেয়া থাকবে R1 × P1 ততবার উঠাবো, তারপরে 6 বার উঠাবো। তার 2 নম্বরের সূত্রটা এভাবে হবে, এক্সপেক্টেড রিটার্ন ER সমান R1 × P1 প্লাস R2 × P2 প্লাস R3 × P3 প্লাস R4 × P4 প্লাস R5 × P5 প্লাস হবে R6 × P6। এভাবে যেহেতু 6 বার দেওয়া আছে আমরা 6 বার তুলবো। মানগুলো সব দশমিকে বসাবো, পার্সেন্টেজ দেওয়া থাকলো দশমিকে বসাবো। সবগুলো মানে দশমিকে দেওয়া বসাবো, যদি পার্সেন্টেজও দেওয়া থাকে তাও দশমিকে বসাবো। -0.60 ইন্টু, মাইনাস থাকলে মাইনাস সহ বসাইতে হবে, 0.05 প্লাস R2 হইতেছে -0.30 ইন্টু 0.20 প্লাস -0.10 ইন্টু 0.10 প্লাস 0.20 ইন্টু 0.30 প্লাস 0.40 ইন্টু হবে 0.20 প্লাস হবে 0.80 ইন্টু 0.15। ক্যালকুলেশন করবা, সবগুলো একসাথে উঠাইয়া, এগুলো সব একসাথে ব্র্যাকেট উঠাইতে পারো। ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর যদি একসাথে ধরে সব একসাথে উঠাও। -0.60 ইন্টু, হ্যাঁ ব্র্যাকেট একবার যেমন আছে তেমন ব্র্যাকেট দিয়ে উঠাবা, 0.05 ব্র্যাকেট শেষ প্লাস -0.30 ইন্টু 0.20 প্লাস -0.10 ইন্টু 0.10 প্লাস 0.20 ইন্টু 0.30 প্লাস 0.40 ইন্টু 0.20 প্লাস 0.80 ইন্টু 0.15। সব ক্যালকুলেশন করলে 0.16 হবে। পরবর্তীতে 100 দিয়ে গুণ করে ওটাকে পার্সেন্টেজ বানিয়ে দিচ্ছি, 16% উত্তর হবে। হয় এটা? পরেরটা আসো। 3 নম্বর, 3 নম্বর দেখো, সাপোজ দি রিস্ক ফ্রি রেট ইজ 8%। রিস্ক ফ্রি রেট মানে হইতেছে আর এফ এর মান দেওয়া আছে, আর এফ হচ্ছে 8%, আর এফ, আর এফ হচ্ছে 8%। যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া থাকে তাহলে ওটা কিসের মান থাকে? আর এফ এর মান। তো আর এফ এর মান দেওয়া আছে 8%।
এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, মার্কেটে এক্সপেক্ট রিটার্ন দেওয়া আছে, মার্কেটে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া থাকা মানে ওটা আর এম দেওয়া আছে 16%। ইফ এ পার্টিকুলার স্টক হ্যাজ এ বেটা, বেটা মানে এই যে বেটা চিহ্ন, তো দেওয়া আছে 0.70, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন? সিএপিএম, আমরা সূত্র দেখাই যে সব, যে সিএপিএম মেথড নামে একটা কথা আছে। তবে সিএপিএম মেথড থাকুক বা না থাকুক, যখন আর এ প্লাস আর এ মাইনাস এই মানগুলো দেয়া থাকবে, তখন অবশ্যই সিএপিএম মেথডের সূত্রটা হবে। তো এক্সপেক্ট রিটার্নের সূত্রটা উঠাও। 3 নাম্বার, 3 নাম্বার দিয়ে এক্সপেক্টেড রিটার্ন পি আর সমান আর এ প্লাস আর এ মাইনাস ইন্টু বেটা। এক্সপেক্টেড রিটার্নের সূত্র আর এ প্লাস আর এ মাইনাস ইন্টু বেটা। আর এফ এর জায়গায় বসাও, আর এফ এর মান কত? 8%, 0.08। দশমিকে বসাও, 8% মানে 0.08। আর এম হইতেছে মার্কেট রিটার্ন 0.16 মাইনাস 0.08, আর ইন্টু বেটা হইতেছে 0.70। 0.08 প্লাস এপাশে বিয়োগ দিয়ে এটা গুণ দাও, 0.8 ইন্টু 0.70, তা তবে মনে হয় 0.056 যোগ দিবা, তা তবে 0.136, 100 দিয়ে গুণ দিবা, 13.6 এগুলো সবই 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিতে হয়। ঠিক আছে এটা। পরেরটা আসো, 4 নম্বর অঙ্ক। এবিসি কোম্পানি হ্যাজ এ বেটা 1.6, তার মানে বেটা দেয়া আছে 1.6, এটা বেটার মান দেওয়া 1.6। The risk free rate of return is 8%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%, এটা দেওয়া আছে আর এফ এর মান হইতেছে 8%। রিস্ক প্রিমিয়াম ইজ 6%, রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 6%। এই যে রিস্ক প্রিমিয়াম 6%, এটা প্রিমিয়াম বলছে না, তাই এটা হইতেছে আর এ মাইনাস এফ এর মান। এটা কিন্তু একসাথে বিয়োগ ফলের মান, আমরা ওই দিনও বলছিলাম, বিয়োগ করে দিছে সূত্র, দেখো দেখাই দিছিলাম যে রিস্ক প্রিমিয়াম সমান আর এ মাইনাস এফ, সূত্র দেখাই দিছিলাম দেখো। তো যেহেতু প্রিমিয়াম দেয়া আছে, রিস্ক প্রিমিয়াম দেয়া আছে, তার মানে এটা বিয়োগ দিয়েই দিছে, আর এ মাইনাস এফ এর মান দেয়া আছে 6%। ডিটারমাইন দ্য কস্ট অফ কমন স্টক অফ আরএফএল কোম্পানি, আরএফএল কোম্পানি কস্ট অফ কমন স্টক বের করতে বলছে ইউজিং সিএপিএম। কোম্পানির নামটা বলে 2 বার আসছে, আরএফএল আর মানে এখানে এবিসি কোম্পানি হবে আর কি, কিন্তু বলে 2 বার আসছে। ইউজিং সিএপিএম মেথড, সূত্র একই হবে।
কিন্তু মান বসানোর ক্ষেত্রে একটু সাবধান হইতে হবে। আর এম এর মান বসানো যাবে না, আর এম মাইনাস আর এফ দুইটা বিয়োগ ফলের মান একসাথে বসাইতে হবে। তো 4 নম্বর দিয়ে রাখো, এক্সপেক্টেড রিটার্ন নাকি কস্ট অফ ক্যাপিটাল, কি জানতে চাইছে? কস্ট অফ কমন স্টক, যেই নাম দেয়া আছে তোমার ওই নাম ব্যবহার করবা, সূত্র একই। কস্ট অফ কমন স্টক, কস্ট অফ কমন স্টক সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। যেইটা যেই নামে বের করতে বলছো আমরা ওই নামটা ব্যবহার করলাম, কিন্তু আসলে এখানে সূত্রটা সেম। আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। আর এফ এর মান দেওয়া আছে জানি কত পার্সেন্ট, 8%, 0.08, প্লাস এই আর এম মাইনাস আর এফ পুরোটা একসাথে দেওয়া আছে, রিস্ক প্রিমিয়াম 16%, 0.16, আর ইন্টু বেটা দেওয়া আছে 1.6। এখানে পুরোটা একসাথে দেওয়া, এই জন্য আর এম আর আর এফ ভিন্ন ভিন্ন বসানোর কিছু নাই, একসাথে বসাই দিলাম 0.16। আর তার সাথে বেটার মানটা গুণ আকারে আছে, বেটার মানটা গুণ হবে, তো বেটার মান হয়েছে 1.6। এখন ক্যালকুলেশন করো। জিরো, এইটা 1.6, আর এম মাইনাস আর এফ দেওয়া আছে কত? ও শুধু 6 দেওয়া আছে, সরি জাস্ট 0.06 হবে, 16 না, 0.06, খেয়াল করিনি, 1.6, 0.06, আর এটা 1.6। তো এই পাশটা আগে যোগের কাজ শেষে আগে গুণ দিয়ে নামো, 0.06 ইন্টু 1.6, তাতে হবে 0.096। এবার যোগ করো, 0.08 প্লাস 0.096, তাতে হবে 0.176। 100 দিয়ে গুণ করলে 17.6% হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। 5 নম্বরটা দেখো, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে এক্সপেক্টেড রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি জানতে চাই তাহলে বুঝতে হবে এটা এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন ফর এন অ্যাসেটস দ্যাট হ্যাজ এ বেটা অফ 1.80, তো এটা বেটার মান দেওয়া আছে 1.80। রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 5%, আর এফ এর মান দেওয়া আছে 5%, অ্যান্ড মার্কেট রিটার্ন 10%। মার্কেট রিটার্ন মানে কিসের মান? আর এম এর মান, একটু বের করো তো সবাই। আর এম, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর এফ, আর বেটা দেওয়া আছে ওই একই সূত্র। সব দশমিকে বসাবা, 5% মানে 0.05, 10% মানে 0.10। সবার 14% হয়েছে।
বেটা বসাবা 1.80, আর এফ বসাবা 0.05, 0.05, আর এফ হবে 0.10। যোগের কাজ শেষে আগে বিয়োগ দিয়া গুণ দিয়ে নামাবা, তারপর শেষে যোগের কাজ। 0.05 প্লাস, আর কত 30% হয়। আচ্ছা, 6 নম্বরটা দেখো। 6 নম্বর, সাপোজ দ্য yield অন টি-বিল ইজ 8%। মনে করে নিতে বলছে টি-বিল হইতেছে 8%। আমরা টি-বিল নিয়ে কথা বলছিলাম, টি-বিল টি-বিল মনে আছে কিনা দেখো। টি-বিল হইতেছে ট্রেজারি বিল, এই সূত্রই দেওয়া ছিল। এই সূত্রটার মধ্যে দেওয়া ছিল যে সিপিএম মেথডের সূত্রে দেখো টি-বিলের কথা অবশ্যই আমি উল্লেখ করছি। টি-বিল, ট্রেজারি বিল, গভ সিকিউরিটি, এগুলো যদি দেওয়া থাকে তাহলে এগুলো কিসের মান হবে দেখো, আর এফ এর মান। আমি দেখাই দিছিলাম টি-বিল, ট্রেজারি বিল, গভ সিকিউরিটি, এই সমস্ত নামে যদি কোনো কিছু দেওয়া থাকে ওটা আর এফ এর মান হবে। তো আর এফ এর মান হইতেছে 8%। দি এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, মার্কেটের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে 16%। মার্কেটের এক্সপেক্টেড রিটার্ন আছে 16%। এটা হচ্ছে আর এম, ওইটা হচ্ছে আর এফ। আর মার্কেটের যেটা এক্সপেক্টেড রিটার্ন সেটা হচ্ছে আর এফ। ইফ এ পার্টিকুলার স্টক হ্যাজ এ বেটা অফ 0.70, কোন একটা স্টকের বেটা দেওয়া আছে 0.70, এই তথ্যগুলো দিছে। তবে এ নাম্বার বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন সিএপিএম। সিএপিএম পদ্ধতিতে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তোমার আগে যেভাবে এক্সপেক্টেড রিটার্ন বের করছে এখানে সেম ভাবে 6 নম্বর অঙ্কের এ নাম্বার। এক্সপেক্টেড রিটার্ন আগে, এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন ইআর, ইআর এটা নির্ণয় সূত্র হবে আর এ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এক্সপেক্টেড রিটার্ন ইআর এটা নির্ণয় সূত্র হবে আর এ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। আচ্ছা, এখানে আর এফ দেওয়া আছে কত পার্সেন্ট, টিবিল নামে যেটা দেওয়া আছে 8%, 0.08, 8%। তারপর আর এম দেওয়া আছে 16%, 0.16, মাইনাস আর এম 0.08, ইন্টু বেটা দেওয়া আছে 0.70। দেখো ক্যালকুলেশন করলে কত আসে। 0.136, 100 দিয়ে গুণ করলে হবে 13.6%। আচ্ছা, বি নাম্বারটা দেখো তো, বি নাম্বার কি বললো। বি নাম্বার একটু উল্টো ভাবে জানতে চাইছে। বি নাম্বার বলছে ইফ অ্যানাদার স্টক, অন্য একটা স্টকের হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, অন্য একটা স্টকে এক্সপেক্টেড রিটার্ন আছে 24%, 24% এক্সপেক্টেড রিটার্ন 0.25,
মাস্ট ইটস বেটা, এর বেটা কত? এক্সপেক্টেড রিটার্নের সূত্রে বেটা ছাড়া বাকি সব বসাই দিব, বেটার মানটা বের হয়ে যাবে। এক্সপেক্টেড রিটার্নের সূত্রে বেটা ছাড়া বাকি সব বসাই দিব, বেটা বের হবে। তো দেখো বি নাম্বার, এক্সপেক্টেড রিটার্ন ই এর সমান, এক্সপেক্টেড রিটার্ন ই এর সমান আর এ প্লাস আর এ মাইনাস আর এফ ইন্টু বেটা। এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে কত, দেখো এক্সপেক্টেড রিটার্ন দেয়া আছে 20%, 24%, 0.25, 10 মিনিটে বসাবো 0.25। তো সমান, সমান দিয়ে আর এফ দেওয়া আছে 8%, 0.08, প্লাস আর এম দেওয়া আছে 16%, 0.16, আর মাইনাস আর এফ দেওয়া আছে 0.08। এখন ক্যালকুলেশন করে বেটা বসাবো না, ক্যালকুলেশন করে এখান থেকে বেটা বের করব। ডান পাশের কাজগুলো বাম পাশে করতে চাই। 0.08 প্লাস হবে 0.08 বেটা সমান 0.24। বিয়োগ দিয়ে নামাইছি আর সাইডটা একটু ঘুরে নামাইছি। এখন এই 0.08 বেটা বাম পাশে থাকুক, আর ওপাশে 0.24, এই 0.08 যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে 0.08, বা 0.08 বেটা সমান হবে 0.24 মাইনাস 0.08, তাহলে থাকবে 0.16, বা বেটা সমান হবে 0.16 কে ভাগ দিতে হবে 0.08 দিয়ে। তাহলে সুতরাং বেটা হবে 2, এটাই আনসার। বেটা কিন্তু পার্সেন্টেজে নিতে হয় না, বেটা সরাসরি দেয়া থাকে। 7 নম্বর অঙ্কটা মনে হয় আমি একটু বুঝাই দিলে হয়ে যাবে, বাসায় বসে করতে পারবা। ধর আমি একটু বুঝাই দিই 7 নম্বরটা। সাপোজ দ্য এক্সপায়ারি রেট ইজ 8%। এই যে এক্সপায়ারি রেট 8% দেওয়া আছে, এটা কিসের মান? আর এফ, আর এফ এর মান। দি এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট ইজ 16%। এই যে মার্কেটে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, এটা হইতেছে আর এম, আর এম এর মান দেওয়া আছে 16%। ইফ এ পার্টিকুলার স্টক হ্যাজ এ বেটা 0.70, বেটা দেওয়া আছে 0.70, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন দ্য সিএপিএম? সিএমপিএম পদ্ধতি ব্যবহার করে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। সিএপিএম পদ্ধতি ব্যবহার করে এক্সপেক্টেড বের করতে বলছে, পারবো না বের করতে? এটা তো আগেও বের করছি, একই অঙ্ক। 8 নম্বরে আসো। 8 নম্বরটা এইমাত্র যে অঙ্কটা করলো না, সেই অঙ্কটা, তবে এখানে এ বি দেওয়া নাই, একবার করে দেই। এ ফার্মস রিস্ক ফ্রি রেট ইজ 7%, রিস্ক ফ্রি রেট 7%, এটা কিসের মানতে হবে? আর এফ এর মান 7%। দি রেট অফ রিটার্ন অন দ্য মার্কেট ইজ 14%, মার্কেটের রেট অফ রিটার্ন দেওয়া আছে 14%, এটা আর এম। বেটা ইজ 0.65, বেটা দেওয়া আছে 0.65, এটা বেটার মান দেওয়া আছে। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন বেসড অন দ্য সিএপিএম? তো এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারবা না, আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু বেটা। এই পর্যন্ত একটা উত্তর বের হবে। ইফ অ্যানাদার স্টক, যদি অন্য একটা স্টকের হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্ট রিটার্ন যদি 24% হয়, 0.24, হোয়াট ইজ, হোয়াট উইল বি ইটস বেটা, তাহলে এর বেটা কত? তা আগেরটার মতনই, এবার বেটা ছাড়া বাকি সব মান বসাই দিব, বেটার মানটা বের হয়ে যাবে। তারপর দেখো 9 নম্বরটা, দি ফলোইং ইনফরমেশন ইজ রিলেটেড টু বিকে লিমিটেড। নিচের ইনফরমেশন গুলো বিকে লিমিটেড এর সাথে সম্পর্কিত। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর এফ এর মান দেওয়া আছে 12%, 0.12। মার্কেট রেট অফ রিটার্ন আর এম এর মান দেওয়া আছে 16%, 0.16। বেটা দেওয়া আছে 1.20, বেটা দেওয়া আছে 1.20। ইউ আর রিকোয়ার্ড টু রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি। রেট অফ রিটার্ন বের করা মানে হইতেছে আর
এক্সপেক্টেড রিটার্ন, রেট অফ রিটার্ন বের করা মানে এক্সপেক্টেড রিটার্ন। রেট অফ রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন, যাই জানতে চাক না কেন, ওটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আসো, দেরি কেন আজকে? ওয়ালাইকুম আসসালাম। এটা তো শীতটা দেয় নাই, সেটা একটা পেজ দিছি। এই যে ধরো, অঙ্কগুলো সহজ, ওই যে সূত্র দিয়েছিলাম না, সেই সূত্রের উপর ওদের কাছ থেকে একটু নিবা। আর গ্রুপে ছাইড়া দিব, গ্রুপে বাকি সদস্যকে দেওয়া আছে। পারবো তাহলে না, 10 নম্বরটা আসো। 10 নম্বর কি বলছে দেখো, 10 নম্বরে দি ফলোইং ইনফরমেশন রিলেট টু বিআরবি লিমিটেড। নিচের ইনফরমেশন গুলো বিআরবি লিমিটেড এর ইনফরমেশন দেয়া আছে। এখানে ওই 1 2 3 দেখে অনেকে ঘাবড়ে যায়, আসলে 1 2 3 কিছুই না। রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, রিস্ক ফ্রি ইন্টারেস্ট ইন দ্য মার্কেট ইজ 12%। রিস্ক ফ্রি ইন্টারেস্ট ইন দ্য মার্কেটে কিসের মান দেওয়া আছে? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে কিসের মান? ওইটা তো রিস্ক ফ্রি ওইটা লেখা তো জানি আমরা যে আর এফ, আর এফ দেওয়া আছে। ও যাই দেখ না কেন, রিস্ক ফ্রি বললে আর এফ, রিস্ক ফ্রি রিটার্ন বা রিস্ক ফ্রি যাই বলবে সেটা আর এফ। তো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বা রিস্ক ফ্রি যেটা দেওয়া আছে এটা আর এফ এর মান দেওয়া আছে, তো আর এফ এর মান কত পার্সেন্ট? 12%। ঠিক আছে, আর এফ এর মান হচ্ছে 12%। দি ফার্মস বেটা কোএফিসিয়েন্ট, বেটা কোএফিসিয়েন্ট মানে বেটার মান দেওয়া আছে। বেটাকে বি দিয়েও দেখানো যায়, এখানে বেটাকে বি দিয়ে দেখাইছে কেমন? বেটাকে বি দিয়েও দেখানো যায়, এখানে বেটাকে বি দিয়ে দেখানো হয়েছে। তো বেটা দেওয়া আছে 1.50, বেটার জায়গায় বসবে 1.50। এবার বলছে রিকোয়ার্ড ডিটারমাইন দেয়া রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করা মানে হইতেছে এক্সপেক্টেড রিটার্ন বের করা। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করা মানে কিসের মান বের করা? এক্সপেক্টেড রিটার্ন বের করা, অর্থাৎ এক্সপেক্ট রিটার্ন বের করতে হবে অন ইকুইটি ক্যাপিটাল ইউজিং সিএপিএম। সিএপিএম মেথড ব্যবহার করে এজুম দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট অফ 15%। যেখানে মার্কেটের এক্সপেক্ট রিটার্ন, এই মার্কেটের এক্সপেক্ট রিটার্ন মানে হইতেছে আর এম। তার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে, এটা হচ্ছে আর এফ। তারপরে বেটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, এটা বেটা। আর এটা দেওয়া আছে আর এম, এই মানগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে চাই। সূত্র উঠাও, এটা করি একটু। 10 নম্বর দেখো, এক্সপেক্টেড রিটার্ন, 10 নম্বর এক্সপেক্টেড রিটার্ন ই আর, ই আর সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। এখন মানগুলো বসাই দেই। আর এফ এর মান দেয়া আছে 12%, না? 12% মানে 0.12, 0.12।
তারপর আর এম এর মান দেওয়া আছে 15%, 0.15, মাইনাস আর এফ দেওয়া আছে 0.12, আর বেটা দেওয়া আছে, বেটার মান 1.50। ক্যালকুলেশন করো, যোগের কাজ শেষ, আগে ওই পাশ করে নিয়ে আসবা। 0.04। হ্যাঁ, করো সবাই। জি। কম্পিউটার যে একসাথে অ্যান্সার ওঠার না, হ্যাঁ, কাজ চলে গেছে। ওইটা কিরকম? আর ওইটা আমাদের সিআইটির সাথে কিরকম সম্পর্কিত? কম্পিউটার একসাথে অ্যান্সার মানে? অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, কিভাবে কিভাবে যেন একসাথে অ্যান্সারটা উঠানো যায়, মানে কম্পিউটার ওইটার মাধ্যমেই যে আপনি মাঝে মধ্যে উঠান আমাদের অ্যাকাউন্টিং করতে গেলে। ও আচ্ছা।